একটা সময় তারা রাজনৈতিক দলগুলো কিন্তু 90-এর সময় অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছিল, ভালো ভালো সিদ্ধান্ত, কিন্তু শেষ পর্যন্ত সেগুলো আর কোনোটাই তারা পালন করেনি এবং ক্ষমতায় এসে কেউই আসলে পূরণ করেনি। এই যে সংস্কারগুলো এখন হচ্ছে বা সংস্কার প্রস্তাবগুলো আসবে, তারপর একটা নির্বাচন হবে, নির্বাচনে যে রাজনৈতিক দল ক্ষমতা আসবে, আপনার কাছে মনে হয় যে অনেকের সন্দেহ আছে যে ক্ষমতায় এসে কি তারা সেই সংস্কারগুলো এগিয়ে নিয়ে যাবে বা নাকি শেষ পর্যন্ত আবার আগের বন্দোবস্তে চলে যাবে? জি, ধন্যবাদ আপনাকে। আমার খুবই ঢালি ভাইয়ের শেষ কথাটা আমার খুবই পছন্দ হয়েছে। উনি বলেছেন যে গণ অভ্যুত্থান একটা ম্যান্ডেট, এটা কিন্তু মানে রাষ্ট্রবিজ্ঞান মোতাবেকও আপনি যদি বলেন, এটা একটা খুবই ইম্পর্টেন্ট কথা যে জনরায় যাচাই করার অনেকগুলো পদ্ধতি আছে, তার মধ্যে মানে নির্বাচন হচ্ছে একটা, কিন্তু গণ অভ্যুত্থান কিন্তু আরও বড় ম্যান্ডেট, এরও ঊর্ধ্বে। মানে ইভেন আমরা আজকালকার দর্শনশাস্ত্র কিংবা আইনশাস্ত্রে গণ অভ্যুত্থানকে বলা হচ্ছে কনস্টিটিউয়েন্ট মোমেন্ট তথা গাঠনিক মুহূর্ত। এই যে সংস্কারের কথাগুলো এসছে, এর আগে হয় নাই, তার কারণ হচ্ছে 90-এর গণ অভ্যুত্থানের পরে আমাদের একটা গণপরিষদ করা উচিত ছিল, যেখানে আমরা একটা গণতান্ত্রিক সংবিধান করবো। এই যে 70 অনুচ্ছেদের কথা বললেন, প্রধানমন্ত্রী কয় মেয়াদ থাকতে পারবে, এরকম অনেকগুলো ব্যাপার আছে। এই ব্যাপারগুলো আসলে ফয়সালা করার জন্য ওই যে কনস্টিটিউশনাল পেপারসের মতো একটা বড় আকারের মানে সাংবিধানিক বিতর্ক হওয়া উচিত ছিল। এখন আমরা মনে করি এই যে একটা সাংবিধানিক কাউন্সিলের মধ্য দিয়ে এই বিতর্কগুলো হওয়া উচিত। কিছু কিছু আসছে, সংবিধান সংস্কার কমিশন তাদের প্রস্তাবগুলো 31 ডিসেম্বরের মধ্যে দেবে, সেটা সকলের কাছে, রাজনৈতিক দল, অন্যান্য যে পক্ষ আছে, জনগণ, সবার কাছে ওপেন থাকা উচিত এবং সেগুলো নিয়ে কথা হবে, সেগুলোর বিভিন্ন দিক নিয়ে চুলচেরা বিশ্লেষণ হবে, তার মধ্যে দিয়ে আমরা একটা গণতান্ত্রিক সংবিধানের রাস্তায় পৌঁছাতে পারবো। তারপরে ইলেকশনটা হবে। মানে এটা করা এই কারণে ইম্পর্টেন্ট, মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। কারণ আসলে আপনি যে প্রশ্ন করছেন, যতক্ষণ পর্যন্ত আমরা একটা শক্তিশালী রাষ্ট্র এবং একটা গণতান্ত্রিক সংবিধান হতে পারবো না, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই যে যারা সরকারে আসবে তারা আসলে সদিচ্ছা তাদের আছে কিনা, তারা সংস্কার করবে কিনা, এই প্রশ্নগুলো থেকে যাবে বারবার। এই কারণে এবার গণ অভ্যুত্থানে 90-এ যে ভুলটা হয়েছিল, যে আমরা গণ অভ্যুত্থানটাকে একটা রেজিম চেঞ্জে বা ক্ষমতার কথায় পরিণত করেছিলাম। এবার কিন্তু গণ অভ্যুত্থানে বলা হচ্ছে যে আগের যে ক্ষমতার যে ধরন, তার সাথে একটা রেডিক্যাল ব্রেক আছে। এবার এই রেডিক্যাল ব্রেক থেকে আপনাকে নতুন করে শুরু করতে হবে, ফলে এই মোমেন্টটা মিস করা যাবে না। এই দলের মধ্যে পরিবারতন্ত্র, এই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন? আমরা পরিষ্কার বলেছি যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র করতে হলে রাজনৈতিক দলগুলোকেও গণতান্ত্রিক হতে হবে। মানে আপনার দলের মধ্যে গণতন্ত্র চর্চা নাই, তাহলে আপনি কিভাবে গণতান্ত্রিক রাষ্ট্র করবেন? ফলে ওনার প্রশ্নটা ঠিকই আছে যে বাংলাদেশে একটা পরিবারতন্ত্রের একটা প্রবলেম আছে। শেখ হাসিনা উনি চেয়েছিলেন, আপনি দেখবেন যে আওয়ামী লীগটাকে উনি এমনভাবে ঢেলে সাজিয়েছিলেন যে আওয়ামী লীগ আসলে নাই, বিএনপি তো তাই, মানে পুরো শেখ পরিবারের একটা ব্যাপার। বিএনপিতে ব্যাপারটা পুরোপুরি এরকম না, যদিও কিছুটা এর সাথে মিল পাবেন, কিন্তু আপনি এই যে একেবারে শেখ পরিবারকে যুবলীগের প্রধান বানানো, মেয়র বানানো, সব কাছে কাছে তার লোক, সামরিক সচিব তার লোক বানানো, সকল কিছু তার আশপাশে তার পরিবারের লোক বানানো, এটা কিন্তু বিএনপিতে পুরোপুরি এরকম বলা যাবে না। বিএনপির এই যে যিনি প্রশ্নটা করেছেন, সেখানে বিএনপিকে এটা আমলে নিতে হবে যে তাদের দলের কাউন্সিল, গণতান্ত্রিক কাউন্সিলগুলো কীভাবে হবে, কারা কোন পদে আসবে। ইভেন আপনি একটা স্থানীয় পর্যায়েও দেখবেন যে একজন লোক এমপি ছিল, কোনো কারণে যদি তার দৈহিক মৃত্যু হয়, তার জায়গায় তার ছেলে আসছে, তো সেখানে যে ওই দলের যে আরও যারা ডিজার্ভিং আছে তারা কিন্তু বঞ্চিত হচ্ছে। এই ব্যাপারগুলোতে আমরা মনে করি যে আমরা তারেক রহমানের কথা শুনছি, এই 5 তারিখের পর থেকে উনি অত্যন্ত রিজনেবল কথা বলছেন। উনি প্রত্যেকটা এখনকার সময়ের যে তরুণদের যে পালস, এগুলো প্রত্যেকটার ব্যাপারে ওনার কথার মধ্যে তার রিফ্লেকশন পাওয়া যায়। আমরা, উনি তো দেশে নাই, দেশের বাইরে থেকে উনি যেগুলো বলছেন সেগুলো পাওয়া যায়। আমরা মনে করি যে বিএনপির মধ্যে এখন দেশে যে পরিবর্তনের হাওয়া, এটার সাথে বিএনপি কোপ আপ করবে, কারণ বিএনপি তো এই অভ্যুত্থানে বিএনপির ভূমিকা ছিল, জনগণ ভূমিকা ছিল, তারা জনগণের সাথে এই অভ্যুত্থানে যেহেতু ছিল, তার আগেও তারা নির্বাচনের দাবিতে আন্দোলন করেছে, ফলে এখনকার যে পরিবর্তনের হাওয়া, এটার বাইরে বিএনপি থাকবে না।